নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চলো ঘুরতে যাই চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আজকে চলেছি রাঢ় বাংলার তীর্থভূমি সতীপীঠধারী বীরভূমে। এখন আমরা বেরিয়ে পড়েছি। পিছনের রাস্তাটা হচ্ছে বোলপুরে চলে গেছে, সামনের দিকে আমরা যাচ্ছি আমোদপুর, সাঁইথিয়া হয়ে রামপুরহাট হয়ে এই আপনার নলহাটি। আর নলহাটির থেকে রামপুরহাট থেকে মাত্র 14 কিলোমিটার দূরে নলহাটি। আর কলকাতা থেকে ট্রেন পথে নলহাটি স্টেশনে নেমে অটো করে মাত্র 10 মিনিটের পথ মন্দিরে, এই পথেই মন্দিরে আসা যায়। আর উত্তরবঙ্গের প্রায় সব ট্রেনই এখানে দাঁড়ায়। মন্দিরের পাশ দিয়ে হাইওয়ে চলে গেছে, আপনার গাড়িতেও আসা যায়। আজ আমরা পীঠ নির্ণয় তন্ত্রানুসারী হয়ে এসে পড়ব নলহাটিশ্বরী মন্দিরে। এখানে দেবী কালিকা ভক্তগণের কাছে নলহাটেশ্বরী নামেই পূজিতা। প্রায় এটি আপনার নলহাটি রাজমহল, দূরে রাজমহল পর্বত শ্রেণীর পশ্চিম দিকে নলহাটেশ্বরী এই মন্দিরে আমরা এসে পড়েছি। নলহাটেশ্বরী পাহাড় আমরা মন্দিরে এসে পড়েছি। বেশ অনেক বড় জায়গা নিয়ে মন্দির, আর পার্কিংয়েরও খুব সুবন্দোবস্ত। এই মন্দিরের বাইরে ভেতরে সমস্ত জায়গাতে ডালির দোকান রয়েছে। আমরা এই মন্দিরের শ্রী শ্রী নলহাটেশ্বরী পূজা ভাণ্ডারী পুজোর সামগ্রী কিনতে এলাম। এরকম কত দোকান এখানে। এই দোকানের ভদ্রমহিলা ভদ্রলোক বেশ ভালো, ইনি আমাদের সুন্দর করে ডালি সাজিয়ে দিলেন। উনি এবার কিছু বলবেন, আমাদের এই মন্দির সম্বন্ধে একটু বলবেন, আমরা শুনে নিই, তারপর আমরা তো বলবই। আমার নাম সবিতা ব্যানার্জি। আমার হচ্ছে চলো ঘুরতে যাই চ্যানেলটা আমার, ওতেই আপনি পাবেন। চলো ঘুরতে যাই মনে রেখো, তাহলে আমি সতীর মায়ের যে কান্নখণ্ড হয়েছিল তার এখানে কণ্ঠনলি পড়েছে মায়ের। যদি ভোরবেলাতে আসেন তাহলে নলিটা দর্শন হয়, দেখা যায়। আর সারাদিন এরকম মায়ের পুজো হয়। আর দুপুরবেলায় 1:30 থেকে 2টোর মধ্যে মায়ের ভোগ হয়, সকালে কোপন কাটতে হয়। এলে আসতে পারেন এখানে সবাই। আর রামপুরহাটে পরে নলহাটি স্টেশন পড়ছে, স্টেশন থেকে মন্দির 10 মিনিটের রাস্তা, টোটো পাওয়া যায় সবসময়। হ্যাঁ, এখানে থাকারও ব্যবস্থা আছে, মন্দিরে লজ আছে থাকার জন্য, মন্দিরে সব ব্যবস্থা আছে। তো আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা করে দেবো। এখানে আমাদের ফোন নাম্বার এখানে পাওয়া যায় 99 32 788 544। আর দিদিকেও নাম্বারটা দেওয়া আছে, দিদির সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন। আমরা ডালি কিনে নিয়ে এবার পুজোর উদ্দেশ্যে মন্দিরের দিকে যাচ্ছি। এই নলহাটেশ্বরী মন্দির দূরে রাজমহল পর্বতশ্রেণীর পশ্চিম দিকে এই নলহাটেশ্বরী পাহাড়। এই পাহাড়ের এক ডালে চারচালা বিশিষ্ট মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরে। আমরা এবার ভেতরে ঢুকবো। হ্যাঁ, মন্দির প্রায় 500 বছরের পুরনো এই মন্দির, 500 বছর হয়ে বেশি পুরনো। আর শরণাথ নামে এক সাধক স্বপ্নে দেবীর দেখা পান। দেবী তাকে স্বপ্নে বলেন বিষ্ণু চক্রে খণ্ডিত দেবী অঙ্গ পড়ে এই স্থানে দেবী বিরাজিত হন। এখানে মায়ের গলার নল বা নলক পড়েছিল, তাই এ মায়ের নামের সাথে জায়গাটির নামও নলহাটি। আমরা উঠে আটচালায় এলাম। আটচালাটা কত সুন্দর আর কত বড় দেখুন। এই মন্দিরের একদিকে এই দিকটা ভোগ রান্না হয় মায়ের, আর এই দিক সিঁড়ি দিয়ে উঠে মায়ের মন্দিরে উঠতে হবে, অনেকটা উঁচু। আর এই সামনে মায়ের হাঁড়ি কাঠ বলি হয় এখানে। আর
এক জায়গায় কুপন কাটা হচ্ছে ভোগের, যারা ভোগ নেবেন। নিরামিষ ভোগ আপনার 80 টাকা, আর আমিষ ভোগ 120 টাকা। এখানেই ভোগ বিতরণ হয়, এটি ভোগ বিতরণের জায়গা, নিচে বসে খাওয়ানো হয়। 12:30 থেকে 1টার মধ্যে ভোগ পরিবেশন হয়। এই দেখুন মায়ের কি অপূর্ব মন্দির, দুদিকেই সিঁড়ি আছে ওপরে ওঠার জন্য। আমরা উঠে আমরা পুজোর জন্য ওপরে উঠলাম। অনেকগুলি সিঁড়ি দিয়ে মূল মন্দিরের চাতালে পৌঁছালাম। তারপরে মায়ের গর্ভগৃহ, 3 খিলান বিশিষ্ট বারান্দা, তারপর মায়ের গর্ভগৃহ। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি, অলঙ্কারে সুসজ্জিতা। বেশ ভালোই ভিড় হয়েছে এখন। এবং মায়ের আর যে চারিদিকে ছবিগুলো রয়েছে সেগুলো 10 মহাবিদ্যার ছবি, সমস্ত কালী, তারা, ভুবনেশ্বরী, বগলা, এই সমস্ত ছবি এখানে রয়েছে। মন্দিরটা খুব সুন্দর, একটু পাহাড়ের টিলার উপরে, যদিও ঠাকুরমশাই পুজো করেই যাচ্ছেন, আমরাও পুজো দিচ্ছি এখনো। মায়ের ছবি, মূর্তিটা দেখুন খুব সুন্দর। আর আসল মূর্তি, আপনি যদি এখানে রাত্রিবাস করেন তাহলে মায়ের আসল শিরা, বহু শিরা, উপশিরা বিশিষ্ট প্রস্তর মূর্তি দেখতে হলে রাত্রি এখানে থাকতে হবে। আর এখানে সব ব্যবস্থা ওই পান্ডারাই করে দেন, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সব এখান থেকেই হয়। আর ওই ভদ্রমহিলা যে ডালি কিনলাম, ওই ভদ্রমহিলাদের বললেও ওনারাও ব্যবস্থা করে দেন, থাকার ব্যবস্থা। ভোরবেলায় উঠে স্নান টান করে মাকে দর্শন করতে হবে, তার আগে ওরা সব কিছু বলে দেয় কি করতে হবে। মায়ের মহাসতী পীঠ, এটা যে গড়ার যে নদীটা, সেটা অনেক শেষের দিকে এটা পড়েছে। পরিক্রমার রাস্তা এটা, মায়ের মন্দির পরিক্রমা করা যায়, ভেতরে জায়গা করা আছে, ওদিক দিয়ে ঢুকতে হবে। এখানেও দেখুন একটা আটচালা রয়েছে, উপরে যারা বিশ্রাম করে, বৃষ্টি হলে বা গরম বেশি থাকলে ওরা এখানে আটচালাতে বসে। এরপরেই হচ্ছে এই মন্দিরটা হচ্ছে গণেশ মূর্তি। আর এখানে সমস্ত টেরাকোটার কাজ করা। আবার একটু ফাঁকা পেলে আপনাদের মূর্তিটা মায়ের দেখাবো। এরকম একটা বহু পুরনো নিম গাছ রয়েছে। এই নিম গাছের পাতা কিন্তু মিষ্টি, তেতো নয়, বহু পুরনো। মন্দিরটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে আমাদের পরিক্রমা করা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি গণেশ মন্দিরে। দেখুন পরিক্রমার রাস্তা।
আরও ছোট ছোট অনেক মূর্তি মন্দির রয়েছে এখানে। এটা মহাকালের মন্দির, শিবও আছেন এখানে। সমস্ত টেরাকোটার কাজ করা রয়েছে। এই মন্দিরটা এই মুখটা হচ্ছে আপনার সুসজ্জিত করে রেখেছেন। এটাই আবার ভোরবেলাতে খুলে স্নান করানো হয় মাকে। এইখানে হচ্ছে আপনার ধর্মরাজের মন্দির, শিলা পুজো হয় এই নিচটায়। আর এখানে মানত করা হয়, দড়ি এই সুতো বেঁধে হাতে হলুদ লাল। এইটা গণেশের মূর্তি, এটাও টেরাকোটার কাজ করা আছে সামনে। এরপরেও আরও অনেক ছোট ছোট মন্দির মূর্তি রয়েছে। ঠাকুর রামকৃষ্ণের ছবি, বিবেকানন্দের ছবি, মা শারদার ছবি, এখানে মা কালীর ছবি। এই গণেশের মূর্তি এই দরজা বন্ধ হয় না, সারাক্ষণ সকাল থেকে রাত্রি অবধি পুজো হয়। আগে ও চারিদিক ফাঁকা ছিল, অনেক আগের কথা বলছি। এখন একদম ভর্তি ঘর বাড়ি হয়ে, নাহলে পাহাড়টা এখান থেকেই দেখা যেত আগে। এই যারা দান করেছে তাদের সব নাম লেখা রয়েছে এই দেওয়ালে। আধুনিক বাদ্যযন্ত্র বাজে, এখন আর ঢাক আসে না। এখানে সাজানো আছে, আরতির সময় এগুলো বাজে। এটা 8 চালা উপরে, এবার নিচে নামতে হবে, নিচে দিয়ে আবার নেমে যেতে হবে। এটা মায়ের ভৈরব, প্রত্যেক পিঠে যেখানেই মা কালী রয়েছেন সেখানেই একজন করে ভৈরব থাকেন। ইনি হচ্ছেন যোগেশ্বর মহাদেব। এখানে নন্দী থাকবে, নন্দী আছেন এখানে। আর ভেতরে মহাদেবের মূর্তি আছে, শিবলিঙ্গ মূর্তি। আমরাও এখানে শিবের মাথায় জল দিলাম। আপনাদের কেমন লাগলো জানিয়ে আমাকে একটা লাইক দেবেন। হ্যাঁ, আমরা মন্দিরে এসে গেছি। এখানে ঠাকুরমশাই আমাদের কিছু বলবেন, ওই জন্য কথা বলতে চাইছেন। দেখি কি বলেন উনি। ওনাদের উৎসব আছে বলে আমাদের। আমাদের এটা হচ্ছে গিয়ে 51 পীঠের একটা পীঠ। এখানে মায়ের এই কণ্ঠনালীটা পড়েছে। মায়ের যে 51টা খণ্ড হয়েছিল তার একটা খণ্ড আমাদের নলহাটিতে আছে। তো সেই খণ্ডটা হচ্ছে এই কণ্ঠনালীটা, যার জন্য মায়ের নাম নলহাটেশ্বরী মা এবং এই জায়গার নাম নলহাটি। আর ইনি হচ্ছেন মায়ের ভৈরব, ইনার নাম হচ্ছে যোগেশ, আমাদের যোগেশ্বর বাবা, ইনি যোগেশ ভৈরব।
তো আপনারা সবাই আসুন নলহাটিতে, মাকে দর্শন করে যাবেন। এখানে মায়ের অন্নের ভোগ হয়, ভোগ খেয়ে যাবেন। ঠাকুরমশাই তো আপনাদের সবাইকেই আসতে বললেন, সবাই আসবেন। বিরাট জাঁকালো উৎসব হবে শিবরাত্রিতে। আর আমরাও এসেছি, খুব ভালো লাগলো। বেশ সুন্দর জায়গা, খুব পরিবেশটাও ভারী সুন্দর। চারিদিকে বেশ জমজমাট হয়ে আছে। এখানে রাত্রে থাকতে গেলেও কোনো অসুবিধা নেই। বাথরুম, পায়খানা টায়খানার ভীষণ ভালো ব্যবস্থা হয়েছে, দেখে এলাম। মায়ের মন্দিরটাও অদ্ভুত সুন্দর। আশা করি আপনারা সবাই আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা আমাকে লাইক করবেন। আপনারা ভালো থাকবেন। নমস্কার। মায়ের মূর্তিটা দেখিয়েছে।